আনলিমিটেডভাবে চলছে। তাদের শেষ কোথায়, তারা কি করতে চায়, তাদের পরিকল্পনা কি, আমরা এখনও পর্যন্ত জানি না। তারা রাষ্ট্র সংস্কারে কোনো কাজ করে না। এই সরকারকে ব্ল্যাঙ্ক চেক দিয়েছিলাম, আমরা বলেছিলাম যত সময় লাগে আপনারা কাজ করেন, রাষ্ট্র সংস্কার করেন। কিন্তু এই সরকারের 7 মাস অতিবাহিত হয়েছে। আমরা দেখলাম যে প্রধান উপদেষ্টা তিনি বিবিসি সাক্ষাৎকারে বললেন যে এখনও তো রাষ্ট্র সংস্কার শুরুই করি নাই। আসলে রাষ্ট্র সংস্কার তো এই অযোগ্য অদক্ষ উপদেষ্টা পরিষদের মাধ্যমে সম্ভবপর নয়। তাদের রাষ্ট্র পরিচালনার কোনো ধরনের দক্ষতা নাই এবং একই সাথে পাবলিক ম্যানেজমেন্ট সম্পর্কে তাদের পড়াশোনা নাই, তাদের বাস্তবিক অভিজ্ঞতা নাই। তো আনলিমিটেড কোনো কিছু ভালো না। এই সরকার আমরা দেখতে পাচ্ছি যে আনলিমিটেডভাবে চলছে। তাদের শেষ কোথায়, তারা কি করতে চায়, তাদের পরিকল্পনা কি, আমরা এখনও পর্যন্ত জানি না। গণ অভ্যুত্থানের পরে যে ধরনের বাংলাদেশ আমরা প্রত্যাশা করেছিলাম, বিশেষ করে জাতীয় সরকার ব্যবস্থা বা সবার অংশীদারিত্বের সরকার যদি আমরা প্রতিষ্ঠা করতে পারতাম, তাহলে এই বিশৃঙ্খলা আমরা কোনোভাবেই প্রত্যক্ষ করতাম না। পুলিশ ফাংশন করছে না, আপনার অন্যান্য বাহিনী ফাংশন করছে না। এখন আমার কথা হলো যে সরকার কি আসলে আইনশৃঙ্খলা পরিস্থিতি ইচ্ছাকৃতভাবে আসলে উন্নত করছে না, নাকি আসলে তারা পারছে না? আমার কাছে যেটি মনে হচ্ছে, যেহেতু রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে নির্বাচনের কথা বলা হচ্ছে, অন্যদিকে সরকার এবং সরকার সংশ্লিষ্ট যারা রয়েছে তারা বলছে যে নির্বাচন দেওয়ার মতন সে ধরনের পরিবেশ নাই, আইনশৃঙ্খলা পরিস্থিতি নাই। তার মানে সরকার যেহেতু নির্বাচনটা দেরিতে দিতে চায়, আমার কাছে মনে হচ্ছে যে তারা ইচ্ছাকৃতভাবেই এখন আসলে তারা আইনশৃঙ্খলা পরিস্থিতির আসলে উন্নয়ন ঘটাচ্ছে না, রাষ্ট্রের কল্যাণে কাজ করা। কিন্তু সেখানে তারা গুরুত্ব না দিয়ে তারা কি করেছে, পিছন থেকে একটি নতুন দল গঠনে তারা কিন্তু কাজ করেছে এবং উপদেষ্টারা কিন্তু আমরা দেখেছি যে নতুন দলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কাজ করেছে। তারা কিন্তু পুরাতন দল বা অন্যান্য দলগুলোকে নিয়ে বিষেধগার করেছে। তারা বলেছে যে অন্যান্যরা যদি ক্ষমতায় আসে সেই পুরাতন ব্যবস্থা ফিরে আসবে। অর্থাৎ তারা কি করেছে, তারা মূলত নতুন একটি দলের মাধ্যমে আগামীতে তারা যাতে ক্ষমতায় যেতে পারে সেই জন্য যা যা করার তারা মূলত এই 7 মাসে সেই কাজই করেছে। তারা রাষ্ট্র সংস্কারের কোনো কাজ করে নাই। এটি একটি গণ অভ্যুত্থান, জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, হাসিনার বিরুদ্ধে সবাই লাল কার্ড দেখিয়েছে। তো সেক্ষেত্রে আপনি সেকেন্ড রিপাবলিক দাবি করছেন, ভালো কথা। যখন আপনি শপথ গ্রহণ করলেন তখন আপনি কেন ভুলে গিয়েছিলেন? তখন যদি আপনি বলতেন যে এই সংবিধান আমি বাতিল করে ফেললাম, এই সংবিধান আর চলবে না, তখন যদি আপনি বলতেন যে আমি বিপ্লবী সরকার গঠন করলাম, এই সরকার আগামী নতুন রাজনৈতিক বন্দোবস্ত তৈরি করবে, নতুন রিপাবলিক হিসেবে আমরা সামনের দিকে অগ্রসর হব, তখন তো আপনি সেগুলো করেননি। অর্থাৎ আপনি কিন্তু যখন যে উদ্যোগ নেওয়া দরকার ছিল সেক্ষেত্রে আপনি ব্যর্থ হয়েছেন। এই মুহূর্তে আসলে আমি মনে করি যে এই সরকারের উচিত হবে রাজনৈতিক দলগুলোর সাথে সম্পর্ক উন্নয়ন ঘটানো এবং সকল দলের সাথে বসে তাদের রাষ্ট্র পরিচালনার যে নীতি সেটি তৈরি করা এবং তাদের রোডম্যাপ প্রকাশ করা এবং তারা নির্বাচনের ব্যাপারে স্পষ্ট বক্তব্য দেওয়া। প্রধান উপদেষ্টা এখনও পর্যন্ত তিনি ইনিয়ে বিনিয়ে কথা বলছেন। তিনি বলছেন যে নির্বাচন হতে পারে ডিসেম্বরে, হতে পারে মার্চে। এ ধরনের বক্তব্য রাষ্ট্রের প্রধান তিনি দিতে পারেন না। নির্বাচন কবে হবে সেই সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার অবশ্যই নির্বাচন কমিশনকেই দেওয়া উচিত। উপদেষ্টারা যদি এইভাবে একের পর এক কথা বলতে থাকেন তাহলে কিন্তু নির্বাচন কমিশন স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে পারবে না। আমি মনে করি এই উপদেষ্টারা নানান ধরনের বক্তব্য দেওয়ার মাধ্যমে মূলত এই নির্বাচন কমিশনের উপরে হস্তক্ষেপ করছে। তো সেক্ষেত্রে আমার সন্দেহ লাগছে যে নির্বাচন কমিশন আগামীতে স্বাধীনভাবে কাজ করতে পারবে কিনা। এবং ইতিমধ্যে কিন্তু এই সরকার তার স্বাধীনতা পুরোপুরি হারিয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের উপরে মানুষের আস্থা বিশ্বাসের জায়গাটায় এখন ঘাটতি তৈরি হয়েছে। ঐক্য তো এখন জিরো, ঐক্য নাই। কারণ যখন আপনি ঐক্য ধরে না রেখে আপনি দল গঠনটায় বেশি মনোযোগ দিয়েছেন তখন কিন্তু ঐক্য বিনষ্ট হয়ে গেছে। কারণ আপনার বক্তব্য ছিল ঐক্যের পক্ষ না, আপনার বক্তব্য ছিল অন্য দলকে ঘায়েল করা, এক স্বৈরাচারকে হটিয়ে আর এক স্বৈরাচারকে ক্ষমতায় আনবো না। তার মানে কি? তার মানে আপনি ক্ষমতায় যেতে চান, বাকিদেরকে আপনি ডিলেজিটিমেট করতে চাচ্ছেন। তো সেক্ষেত্রে আমি মনে করি যে আসলে এই ঐক্য বিনষ্টের ক্ষেত্রে এই সরকারকেই বেশি দায় নিতে হবে এবং সরকারের সংশ্লিষ্ট যারা ছিল তাদেরকে দায় নিতে হবে। ভারত বাংলাদেশের সাথে অবশ্যই সম্পর্ক রাখবে বা ভারতের সাথে সম্পর্ক থাকবে, কিন্তু বাংলাদেশের রাজনীতি নিয়ে, বাংলাদেশের সরকার নিয়ে, বাংলাদেশের পলিসি নিয়ে ভারত কোনো মন্তব্য করতে পারবে না। চীন যেমনিভাবে কোনো হস্তক্ষেপ করে না, ভারতকেও বলবো যে আপনারা কোনো হস্তক্ষেপ করতে পারবেন না। অভ্যুত্থানের পরের যে নতুন বাংলাদেশ, সেই নতুন বাংলাদেশে অবশ্যই সবার সাথে আমাদের সম্পর্কের প্রয়োজন আছে। আমরা গণ অধিকার পরিষদের পক্ষ থেকে মনে করি যে পৃথিবীর অন্যান্য রাষ্ট্রের সাথে আমাদের যে সম্পর্ক থাকবে একই সম্পর্ক ভারতের সাথে থাকবে। ভারতের সাথে আমরা যুদ্ধ চাই না, ভারতের সাথে আমরা কোনো ধরনের টানাপোড়েন চাই না, ভারতের সাথে অবশ্যই আমরা বন্ধুত্ব চাই। সেই বন্ধুত্ব হতে হবে মর্যাদার, শ্রদ্ধার। ভারত আমাদের
প্রতিবেশী রাষ্ট্র, তাদেরকে ইগনোর করার কোনো সুযোগ নাই। দেখেন, নতুন একটি দল জাতীয় নাগরিক পার্টি গঠিত হয়েছে, আমরা এই পার্টিকে শুভকামনা জানাই। কিন্তু এই পার্টির কতিপয় নেতা ইতিমধ্যে গণ অধিকার পরিষদকে নিয়ে যে ধরনের বক্তব্য দিয়েছে, বিশেষ করে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর, তিনি গণ অধিকার পরিষদকে বিলুপ্ত করে নাগরিক পার্টিতে যোগদান করবেন, এই ধরনের বক্তব্য দেওয়ার মাধ্যমে মূলত গণ অধিকার পরিষদের সাথে এক ধরনের সাংঘর্ষিক সম্পর্কে লিপ্ত হয়েছে। মনে হচ্ছে যে এই অন্তর্বর্তীকালীন সরকার তার নিরপেক্ষতা হারিয়েছে। তো সেক্ষেত্রে ডক্টর ইউনূস প্রধান হিসেবেই থাকবেন এবং বাকি যে মুজিববাদী উপদেষ্টা রয়েছে, বিতর্কিত উপদেষ্টা রয়েছে এবং বিভিন্ন অযোগ্য উপদেষ্টা রয়েছে, তাদেরকে সরিয়ে দিয়ে যোগ্যদেরকে এবং যারা নিরপেক্ষ তাদেরকে যুক্ত করা, এবং সেই সরকারের নাম আমি মনে করি যে অবশ্যই নিরপেক্ষ সরকার অথবা তত্ত্বাবধায়ক সরকার নাম হতে হবে। কারণ অন্তর্বর্তীকালীন সরকার অর্থাৎ একটি মিড টাইমের জন্য তারা এসেছিল, তারা কি করলো, তাদের সেই অন্তরটা আমার কাছে মনে হচ্ছে এক ধরনের কলুষিত। তারা আজকে কোনো দলকে আপন করছে, কোনো দলকে পর করছে, কোনো দলকে দূরে ঠেলে দিচ্ছে, আবার কোনো দলকে তারা আশীর্বাদ জানাচ্ছে। সেক্ষেত্রে এই সরকার নিরপেক্ষতা হারিয়েছে। আমি মনে করি যে অবশ্যই অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচন যদি হয়, সেক্ষেত্রে নানান ধরনের প্রশ্ন তৈরি হবে, কারণ তারা ইতিমধ্যে তাদেরকে বিতর্কিত করে ফেলিয়েছে। সেক্ষেত্রে আমি মনে করি অবশ্যই তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হলে সেটি আমি মনে করি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন হবে।